নেতানিয়াহুর দিন শেষ, সরকার ভেঙে পড়ার আশঙ্কা। আরব আমিরাতের শাস্তি ভালো করেই পাবে, আরব আমিরাত সরকার হয়ে যাবে। জানাবো, ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন মিসাইল উৎপাদন করছে ইরাক, অবাক মার্কিন গোয়েন্দারা। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নেতানিয়াহুর দিন শেষ, সরকার ভেঙে পড়ার আশঙ্কা। অবশেষে ভেঙে পড়তে যাচ্ছে নেতানিয়াহুর সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের। ট্রাম্পের বলয় থেকে বের হয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে নেতানিয়াহু। ইসরায়েলের আইন প্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিলের পক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে 120 সদস্যের পার্লামেন্ট মেসেটে 110 জন বিলের পক্ষে ভোট দেন, বিপক্ষে কেউ ভোট দেননি। বাকি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। বিলটি এগিয়ে নিয়ে গেলে দেশটিতে আগাম নির্বাচনের পথ তৈরি হতে পারে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে জোট সঙ্গী কট্টর ধর্মীয় দলগুলোর চাপের মুখে রয়েছেন। তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বিলটি এখন একটি সংসদীয় কমিটিতে যাবে। এরপর আরও 3 দফা ভোটে অনুমোদন পেলে পার্লামেন্ট ভেঙে যাবে এবং 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এমনিতেই আগামী 27 অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। অতিরক্ষণশীল ধর্মীয় দলগুলো অভিযোগ করছে, তাদের সম্প্রদায়ের তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলগুলো চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নিজস্ব বিল আনার ঘোষণা দেয়। জোটের চেয়ারম্যান ওফির কার্চ বলেন, এই জোটের সময় শেষ হয়ে এসেছে। বর্তমান মেয়াদে জোট সরকার 9টি বাজেটে 520টি আইন পাশ করেছে। চূড়ান্ত অনুমোদনের আগে বিলটি আবারও নেসেটে ফিরবে, যেখানে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা হবে। এদিকে চলমান ইরান যুদ্ধের উত্তাপ আপাতত দৃষ্টিতে ধ্বংসযজ্ঞের আভাস দিলেও সব হিসাব নিকাশ পাল্টে গিয়ে এমন 2 দেশ হাত মিলিয়েছে, যা কিছুদিন আগেও হয়তো ভাবা যেত না। ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। সবাইকে চমকে দিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও যৌথভাবে আধুনিক প্রযুক্তি কিনতে তারা গড়ে তুলছে এক বিশেষ প্রতিরক্ষা তহবিল। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে, যখন ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল আমিরাতের বুকে। তখন অপ্রত্যাশিত ত্রাতা হয়ে আসে ইসরায়েল। তারা গোপনে পাঠায় তাদের আয়রন ডোম ও সেনা। সেই ভরসার সূত্র ধরেই যুদ্ধ চলাকালে নেতানিয়াহুর এক অঘোষিত সফরে চূড়ান্ত হয় এই গোপন অস্ত্র চুক্তি। নেপথ্যের কারণটি বেশ পরিষ্কার, মূলত ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বসেরা সামরিক প্রযুক্তি। কিন্তু অর্থনৈতিক টানাপোড়েন আর মার্কিন সহায়তার অনিশ্চয়তায় তাদের বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে। অন্যদিকে আমিরাতের কাছে রয়েছে $2 ট্রিলিয়ন সার্বভৌম তহবিল, কিন্তু অভাব ছিল উন্নত প্রযুক্তির। ফলে এই চুক্তি 2 দেশের জন্যই এক মোক্ষম সুযোগ। বিশেষ করে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জোরদারে এই তহবিল থেকে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। আরব আমিরাতের শাস্তি ভালো করেই পাবে, আরব আমিরাত ছারখার হয়ে যাবে। সাপের লেজে পা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালেই তাদের সবচেয়ে বড় দোসর আরব আমিরাতকে ছারখার করে দেবে ইরান। মুসলিম দেশ হয়েও বড় বিশ্বাসঘাতক এই আমিরাতের সামনে কঠিন দিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের কোটি মানুষ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া উপস্থাপকের ভিডিও দেখে হতবাক বিশ্ব। আমিরাতের পতাকার দিকে তাক করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ইরানের জন্য যুদ্ধ স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত আরও 3,10,00,000-এরও বেশি মানুষ। এত মানুষ যখন একসাথে আমিরাত এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তখন এই অঞ্চল থেকে পালানোর পথ খুঁজে পাবে না শত্রুরা।
ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আলোচনা চলছিল তখনও ছাড় পায়নি আমিরাত বা সৌদি আরব। সম্প্রতি আমিরাতের বারাকা বিদ্যুৎ কেন্দ্র ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আমিরাত বলছে ইরাকের ভূখণ্ড থেকে এই ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার এবং সোমবার 48 ঘণ্টায় আমিরাতে ছোড়া হয়েছে 6টি ড্রোন। এগুলোর মধ্যে একটির আঘাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। আমিরাতের এই প্রকল্পটি আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের কর্মকর্তারাও ড্রোন হামলার জবাবের পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। রয়টার্স বলছে, ইরাকে আছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী। এসব বাহিনী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলার সময় ইরাক এবং সংলগ্ন অঞ্চলের শত্রু ঘাঁটিতে হামলার দাবি করে আসছে। শুধু আমিরাতই নয়, সৌদিকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে তেহরান। এখন ইরানের টার্গেট একটাই, পুরো আমিরাতকে ধ্বংস করে দেওয়া। সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে দেশটি। এর আগে ইরানকে নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছিল মধ্যপ্রাচ্যের এই দেশ। ইরানের হামলার ভয়ে আমিরাতের যৌথ হামলার প্রস্তাবে সাড়া দেয়নি সৌদি কিংবা কাতার। ব্লুমবার্গ বলছে, ইরান যুদ্ধ শুরুর পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সহ উপসাগরীয় নেতাদের টেলিফোন করেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তবে হামলার পক্ষে কারো সমর্থনই আদায় করতে পারেনি আমিরাত। কোনো প্রতিবেশী দেশকে পাশে না পেয়ে শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে উঠে পড়ে লেগেছে আমিরাত। আমিরাতের সাহায্যে আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে ইসরায়েল। ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন মিসাইল উৎপাদন করছে ইরান, অবাক মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত সময় ইরান ড্রোন ও মিসাইল উৎপাদন করছে। বৃহস্পতিবার 21শে মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে, ইরান যে গতিতে তাদের ড্রোন ও মিসাইলের সক্ষমতা ফিরিয়ে আনছে তা মার্কিন গোয়েন্দাদের অবাক করেছে। টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করবে, এটি জানতেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কিন্তু তারা যে এত দ্রুত সময়ের মধ্যে এটি অর্জন করতে চাইবে সেটি বুঝতে পারেননি তারা। এক গোয়েন্দা CNN-কে জানায়, যুদ্ধের আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তারা 6 মাসের মধ্যে সেই আগের অবস্থানে ফিরে যেতে পারে। তিনি বলেছেন, গোয়েন্দা কমিউনিটি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের যে ধারণা করেছিল তার সবকিছু ছাপিয়ে গেছে তেহরান, আর এক্ষেত্রে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া। অপর এক মার্কিন গোয়েন্দারা বলেছেন, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানকে মিসাইলের উপকরণ দিচ্ছে চীন। এ ব্যাপারে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, CNN-এ যে খবর প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা। তারা ইরানকে মিসাইলের কোনো উপকরণ দেননি। একটি সূত্র বলেছেন, ইরান যে গতিতে তাদের অস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে তা নির্দেশ করছে যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য আবারও জটিল পরিস্থিতি তৈরি করতে পারবে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ও সমঝোতার প্রচেষ্টা নিয়ে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের উপর সামরিক হামলা চালাতে বিলম্ব করার এই সিদ্ধান্ত কেবল তেহরানকেই কৌশলগতভাবে লাভবান করছে। মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ সূত্রগুলোর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN এই তথ্য নিশ্চিত করেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মঙ্গলবার 19 মে এক উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 1 ঘণ্টা ব্যাপী স্থায়ী এই ফোনালাপে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও পরবর্তী কৌশলগত পদক্ষেপ কিভাবে নেওয়া উচিত সেই বিষয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যকার গভীর মতপার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফোনালাপ চলাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে ইরানের উপর সরাসরি সামরিক হামলা
পুনরায় শুরু করার জন্য তীব্র চাপ প্রয়োগ করেন। তিনি যুক্তি দেন, আলোচনা বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময়ক্ষেপণ করা হলে তা ইরানকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ করে দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে কোনো উপায়ে একটি নতুন কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর জন্য তার প্রচেষ্টা এবং চাপ অব্যাহত রেখেছেন। তবে আলোচনার টেবিলে কূটনৈতিক পন্থার ওপর জোর দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প একই সাথে এটি স্পষ্ট করে দিয়েছেন যে প্রয়োজন দেখা দিলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বিকল্প পথটি এখনও সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।